মানুষের রোগ নির্ণয় করতে পরীক্ষা নিরীক্ষার ল্যাবটি ঠিক কেমন হওয়া উচিত? রোগীর সেবা নিশ্চিতে একটি উন্নত মানের ল্যাবে কি থাকতে হবে? দক্ষ ল্যাব টেকনিশিয়ান না থাকলে কি বিপর্যয় নেমে আসতে পারে? আন্তর্জাতিক মানের ল্যাব পরিচালনাকারী বিশেষজ্ঞ, মেডিকেলের শিক্ষক ও স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, পরীক্ষা নিরীক্ষা ভুলে চিকিৎসায়ও ভুল হয়। ভুল ঔষধ প্রয়োগে বিপর্যয় নেমে আসে রোগীর জীবনে। স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে 5 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের 4র্থ পর্বে আদর্শ ল্যাব স্থাপনের উপায় খুঁজছেন সাংবাদিক শফিক শাহিন, ক্যামেরায় জামাল হোসেন। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। দেশের প্রত্যন্ত অঞ্চলের ডায়াগনস্টিক সেন্টারে যেমন রোগের ভুল রিপোর্ট দেওয়ার অভিযোগ আসে, তেমনি খোদ ঢাকার অনেক নামি দামি ডায়াগনস্টিক সেন্টারেও ভুল রিপোর্ট দেওয়ার অভিযোগ রোগীদের। এমনও পেয়েছি অনেক প্রোডাক্ট বা অনেক আপনার কেমিক্যাল সাবস্টেন্স বা রিয়েজেন্ট 4 বছর 3 বছর আগে মেয়াদোত্তীর্ণ হয়েছে। এই হাসপাতালে গত কয়েক বছর যাবৎ যে সাপ্লাই চেনের মাধ্যমে ওষুধগুলি সাপ্লাই হয়েছে, সেটি একটি আসলে নকল এবং হচ্ছে আপনার মেয়াদোত্তীর্ণ ওষুধ এখানে সাপ্লাই হয়েছে। ভুল রিপোর্ট আর ভুল চিকিৎসার অভিযোগে প্রতিষ্ঠানে ভাঙচুর, হামলা এবং আইন নিজেদের হাতে তুলে নেওয়ার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটে। এমন বাস্তবতায় নির্ভুল পরীক্ষা নিরীক্ষার উপায় কি? এই পথ খুঁজতে এনটিভি টিম কথা বলে আন্তর্জাতিক মানের একটি ল্যাবের প্রধানের সাথে। ফজলুল কবির জানান, আইসিডিডিআরবির এই ল্যাবে দক্ষ জনবল, আধুনিক যন্ত্রপাতি, পরীক্ষা নিরীক্ষার উপাদান নিশ্চিত করা হয়। কোয়ালিটির বিষয়ে এখানে কোনো রকম কম্প্রোমাইজ করা হয় না। সো সার্বিকভাবে অর্থাৎ আমি ভালো মেশিন, ভালো রিয়েজেন্ট, যারা কাজ করবে তারা ভালো, যেই সিস্টেম দিয়ে কাজ করবে সেই সিস্টেমটা ভালো, যে প্রোডাকশনটা হবে ডেফিনেটলি এটা ভালো হবে। এই ডায়াগনোসিস বিশেষজ্ঞ এবং মেডিকেলের একজন শিক্ষক জানালেন, পরীক্ষা নিরীক্ষায় ভুল হলে সঠিক রোগ নির্ণয়ও ভুল হয়। ফলে ঔষধ প্রয়োগ ভুল হলে বিপন্ন হতে পারে রোগীর জীবন। ভুল পরীক্ষা, ভুল চিকিৎসা সব দেশেই হয়, তবে একটা মাত্রা আছে। এখানে হয়তো মাত্রা ছাড়িয়ে হচ্ছে, এটা কঠোর হতে হবে। মানে ইউ হ্যাভ টু ইম্পোজ দি রেগুলেটরি অ্যাক্টিভিটিস। দরকার হলে হসপিটাল ক্লোজ করে দিতে হবে। সেরকমভাবে ল্যাবরেটরির মধ্যে কোয়ালিটি কন্ট্রোল বা মান নিয়ন্ত্রণ করা দরকার। মানুষের জীবন, এগুলোর ব্যাপারে কোনো সমঝোতার কোনো ব্যাপার নেই, যেই হোক সে তার উপরে ইম্পোজ করা উচিত। আমাদের বেশিরভাগ ক্লিনিকের বাইরেটা খুব সুন্দর, ভিতরে কিন্তু জিনিস নাই। বিহাইন্ড দ্য স্কিন আপনি কয়জন প্যাথোলজিস্টকে চিনেন? আপনি চিনেন, কিন্তু প্যাথোলজি যদি ভালো রিপোর্ট না দেয় তাহলে আপনার রোগীর ডায়াগনোসিস হবে না। আমাদের ইনভেস্টিগেশনের জন্য আলাদা একটা ডাইরেক্টরি করা উচিত। সঠিক ল্যাবরেটরি আছে, তার চাইতে মানে ভুয়া ল্যাবরেটরি অনেক বেশি। একটা ল্যাবরেটরি করতে এই লাগবে, এটা যারা করছেন না তাদের বন্ধ করতে হবে। স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেনও পরীক্ষা নিরীক্ষায় ভুল কমিয়ে আনার উপর জোর দিলেন। ডায়াগনস্টিকটা একটা ইম্পর্টেন্ট জিনিস। একটা মানুষের ল্যাবরেটরি রিপোর্টের উপরে তার ট্রিটমেন্ট নির্ভর করে। আমি ভুল রিপোর্ট কিংবা অন্য রিপোর্ট দিয়ে তো আমি ট্রিটমেন্টটাকে হ্যাম্পার করতে পারি না। দেশের বেসরকারি চিকিৎসা সেবার বয়সও কম নয়। চিকিৎসা দিতে এসে এক একটি প্রতিষ্ঠান ফুলে ফেঁপে উঠলেও চিকিৎসা সেবার মান নিয়ে তার অভিযোগ রোগীদের। তাই দেরিতে হলেও এই প্রতিষ্ঠানগুলো নিজেদের সংশোধন করবে এবং যারা আইন প্রয়োগকারী আছে তারা আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসবে, এমনটাই এখন সময়ের দাবি। শফিক শাহিন, এনটিভি নিউজ, ঢাকা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।